সমগ্র ফুটবল বিশ্ব মানে একটা জিনিস শোনার জন্য অনেক বেশি ওয়েট করতেছে যে কবে নেইমার বলবে সে গুড বাই ফুটবল। একটা প্লেয়ারকে নিয়ে ভাই কতবার বলা যায় যে কতবার বলা যায় বা একটা প্লেয়ার আর কতবার ইনজোর হইলে তার কেরিয়ার শেষ হইতে পারে। ডন্ট ওয়ারি, নেইমার আবারও ব্যাক করবে। ইয়েস, নেইমার আবারও ব্যাক করবে, বাট কতদিনের জন্য ব্যাক করবে সেটা আমরা জানি না। নেইমারের ফেরার দিন যতটা না লম্বা হয়, যখন ফিরে আসে আবার যখন ইনজুরিতে চলে যায় সেই দিনটা খুবই কম। মানে অল্প কয়েকটা দিন, দুই একটা ম্যাচ বা কয়েকটা দিন কয়েকটা মিনিট প্লেয়িং করার পর আবার ইনজুর হয়ে যায়। সো নেইমারকে নিয়ে ভাই হৃদয় রক্তক্ষরণের মতো অবস্থা। নেইমারকে আমরা কবে আর আর দেখতে পারবো না ভাই, আর নেইমারকে আমরা দেখতে পারবো না। সো অনেকের কথা যে নেক্সট ওয়ার্ল্ড কাপে কি নেইমার থাকবে। ভাই দেখেন, নেক্সট ওয়ার্ল্ড কাপে নেইমারের না থাকাটার পসিবিলিটি অনেক বেশি। বিকজ কার্লো চ্যাঞ্চেলত্তি দলে খেলতে হলে 100% ফিট থাকতে হইবে একটা প্লেয়ারকে। এখন নেইমার তো সেই ক্যাপাবিলিটি নেইমারের নাই। নেইমার 100% ফিট থাকতে পারবে না। আপনি লিখে রাখতে পারেন নেইমারের 26 ওয়ার্ল্ড কাপে খেলার পসিবিলিটি খুবই কম, খুবই কম। যাই হোক, আজকে প্রিমিয়ার লিগ ফিরতেছে, আজকে লা লিগা ফিরতেছে, মাইটি রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে আজকে। তো এই ম্যাচ থাকার পর আমি খুবই হ্যাপি ছিলাম যে মাঠে ফিরতেছি। চ্যাম্পিয়ন্স লিগের পরে আমরা আবার লা লিগায় ফিরতেছি, প্রিমিয়ার লিগে চেলসি মাঠে ফিরতেছে, ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে ফিরতেছে। বাট যখন দুপুরবেলা খবর পাইলাম যে নেইমার ইনজোর্ড হয়ে গেছে, তখন থেকে ভাই মন খুবই খারাপ হয়ে গেছে। কয়েকবার বসছিলাম ভিডিওস বানানোর জন্য, যে কী বলবো, নেইমারকে নিয়ে তো আমি কোনো কথা খুঁজে পাইতেছি না। সো যাই হোক, নেইমারের জন্য শুভকামনা ফিরে আসার জন্য। ইয়েস, নেইমার ফিরে আসবে, বাট কতদিনের জন্য সেটা আমরা জানি না। সো আজকে লালিগা ফিরতেছে, লালিগা নিয়ে কথা বলার মুড একদমই নেই। শুধু এইটুকু জানতে চাচ্ছি আপনাদের কাছে যে আজকে লালিগা স্পেনিয়লের সাথে ম্যাচ আছে রিয়াল মাদ্রিদের। সেই ম্যাচে আমাদের প্রিয় আমার প্রিয় জুড বেলিংহাম মাঠে ফিরতেছে এবং কামাভিঙ্গা মাঠে ফিরতেছে। ইয়াস, রিয়াল মাদ্রিদ ফ্যান যারা, তারা খুবই হ্যাপি, বিকজ বেলিফুল মাঠে ফিরতেছে, কামাভিঙ্গা মাঠে ফিরতেছে এবং আজকে মনে হয় খেলবে সে। সো এইটা ভাইবে একটু স্বস্তি লাগে, এটা ভাইবে একটু শান্তি লাগে যে না, মাঠে ফিরতেছে বেলিংহাম এবং কামাভিঙ্গা। তাছাড়া ভাই মুড খুবই খারাপ, বিকজ নবাব ইঞ্জুরিতে পড়ে গেছে। সো এই জিনিসটা আর কতদিন ক্যারি করবে নেইমার। এখন শুধু একটা জিনিসই ওয়েট করতেছি আমরা, গুড বাই নেইমার কবে বলতেছে। এটা হইতেছে কথাবার্তা ভাই। প্রিমিয়ার লিগে আজকে কিন্তু একটা ফ্যান্টাস্টিক একটা ম্যাচ হইতে যাইতেছে চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ভিতরে। বিকজ ম্যানচেস্টার ইউনাইটেডের কী অবস্থা আমরা সবাই জানি। সেইখান থেকে তাদের যে আমারও প্রিয় ছিল আলেহান্দ্রো গার্নাচোকে যারা সেল করে দিচ্ছে চেলসির হয়ে, আজকে আলেহান্দ্রো গার্নাচো কিন্তু প্রথম 11-এ নামার একটা পসিবিলিটি আছে। তাইলে বোঝা যাচ্ছে যে একটা ব্যাপার আছে, একটা খেলা হবে সেইখানে। আপনার কাছে কী মনে হয়, সেই ম্যাচে কে উইন হবে, রিয়াল মাদ্রিদের ম্যাচে কে উইন হবে? সব কিছু চাইলে কমেন্ট সেকশনে জানা যেতে পারেন এবং নেইমারের ফেরা পর্যন্ত আমরা নেইমারের জন্য আবার অপেক্ষা করতেই থাকি। ধন্যবাদ সবাইকে।